সন বা বঙ্গাব্দের উৎপত্তি নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক রয়েছে। বর্তমান বঙ্গাব্দ 1433 অনুযায়ী এর সূচনা প্রায় 553 খ্রিস্টাব্দের পরে। এই হিসাব থেকে রাজা শশাঙ্ক এর নাম সামনে আসে। অনেকের ধারণা তিনি 593 খ্রিস্টাব্দে গৌড়ের সিংহাসনে বসার পরই বাংলা আসনের সূচনা হয়। ফলে অনেকেই দাবি করেছেন আকবর নয়, শশাঙ্কই বাংলা সনের প্রবর্তক। চলুন জেনে আসি কিভাবে কে করেছিল বাংলা সনের প্রবর্তন। বাংলা সনের প্রবর্তনে রয়েছে এক অদ্ভুত ইতিহাস। রাজনীতি, খাজনা আদায়, কৃষির সাথে যুক্ত হয়েছিল ধর্মীয় প্রভাব। মুঘল আমলে খাজনা আদায় করা হতো হিজরি পঞ্জিকা অনুযায়ী, যা ছিল চন্দ্রভিত্তিক। ফলে কৃষকদের জন্য সমস্যা তৈরি হতো, কারণ ফসলের উৎপাদন নির্ভর হতো সৌর ঋতুর উপর। এই সমস্যার সমাধানে আকবর একটি নতুন পঞ্জিকা চালু করেন। তার দরবারি ইতিহাসবিদ আবুল ফজল এর বর্ণনা অনুযায়ী আকবর তারিকি ইলাহি নামে একটি পঞ্জিকা চালু করেন, যা হিজরি ও সৌর পদ্ধতির সমন্বয়ে তৈরি। এই পঞ্জিকার গণনা শুরু হয় 1556 খ্রিস্টাব্দ থেকে, যেদিন আকবর সিংহাসনে বসেন। তবে তিনি শূন্য থেকে বছরের গণনা শুরু না করে তখনকার হিজরি বছর 963 থেকে বাংলা সাল গণনা চালু রাখেন। অর্থাৎ 963 হিজরি হয়ে গেল 963 বাংলা বর্ষ। সেই থেকে 1556 সালে 963 বাংলা সাল থেকে দিন গণনা শুরু করা হয়। সব মিলিয়ে বলা যায়, বাংলা সনের ধারণাগত শিকড় প্রাচীন বাংলায় থাকলেও এর প্রশাসনিক ও ব্যবহারিক রূপ দেন আকবর। তাই বাংলা সন কোনো একক ব্যক্তির সৃষ্টি নয়, বরং এটি বহু সময়ের ঐতিহাসিক বিবর্তনের ফল। সানজিদা লাবনী, টাইমস টুডে।